ও মা, আজকে কি বানাবে মা? পটল বানাবো। উফ, এই গরমটা এলেই না খালি পটল। এই গরমটাও যে কবে যাবে আর পটলটাও আনা বন্ধ হবে। আরে পটল করবো তো কি হয়েছে, তুই দেখ না পটলের রেসিপিটা আজকে দারুণ করব। একদম নতুনত্ব একটা পটলের রেসিপি। পুরো ইউটিউবে কিন্তু সার্চ করলে এই পটলের রেসিপি প্রথম আমার চ্যানেলেই দেখতে পাবে আমার বন্ধুরা। আর যেসব বন্ধুরা পটল খেতে ভালোবাসে না তোর মতোই, তারা দেখবি বাড়িতে না থাকলেও মাকে বলবে দেখে, মা পটল কিনে নিয়ে আসো না, আজকে রুমাস কিচেনে নতুনত্ব একটা পটলের রেসিপি দেখলাম। চলুন আজকে আমি বানাবো পটল দিয়ে একটা দারুণ রেসিপি। প্রথমেই দেখতে পেলেন এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি আমি ময়দাটা ওই 300 থেকে 400 গ্রাম আছে, আর তার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম মতো আমি আটা। তবে আটার বদলে আপনারা কিন্তু পুরোটাই ময়দা দিয়ে মাখতে পারেন। আর দিলাম 1 চামচ ঘি দেওয়ার পর সামান্য একটু নুন চিনি দিয়ে যেরকম আমরা ময়দা বা আটা মাখি ডেইলি সেইভাবে মেখে নিলাম। দেখুন বেশ নরম করে কিন্তু মেখেছি আমি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, সাইডে রেখে দিলাম। এবার ওভেনের কাছে চলে এসেছি, বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিচ্ছি পরপর 2 চামচ বেসনটা আমি শুকনোভাবে ভেজে নেবো, মানে শুকনো খোলায় বেসনটাকে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে বেসনটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে বেসনটা ভাজার সময়। বেসনটা ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে নিয়েছি 6 পিস এখানে পটল নিয়েছি। পটলের গাটা দেখুন বেশ একদম ক্লিন করে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, একটুও কিন্তু খোলা লেগে নেই, এরকম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এর মধ্যেখানে আমি কেটে নিচ্ছি, দুভাগ করে নেওয়ার পর সব পটলগুলোই আমি একই রকমভাবে কিন্তু দুভাগ করে নিচ্ছি। করে নিয়ে কি করতে হবে, দানাটাকে বার করে দেবো। দারুণ একটা পটলের রেসিপি, প্লিজ শেষ অবধি দেখবেন। এবার পটলের দানাগুলো আমি বার করে নিচ্ছি। সব পটলের দানাগুলো কিন্তু বার করে নিতে হবে। পটলের পরিমাণটা কিন্তু আপনারা এখানে বেশি নিতে পারেন। আমি 6 পিস নিয়েছি, আপনারা যতটা পরিমাণে করবেন রেসিপিটা ততটা পরিমাণে কিন্তু পটলটা কম বেশি করে নিতে পারেন। সব দানাগুলোই আমি এখানে বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে নিয়েছি একটা ভেজিটেবিল চপার নিয়েছি আমি, আপনারা কিন্তু এটা মিক্সার জারেও করতে পারেন। এবার ভেজিটেবিল চপারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি আমি দানাগুলো আগে এভাবে চপারে বেশ ভালো করে একটু চপ করে নেব। তারপর দিয়ে দিচ্ছি পটল, সব পটলগুলো দিয়েই আবার আমি এখানে চপ করে নিচ্ছি, একদম ফাইন কিন্তু চপ করে নেব। তবে এই প্রসেসটা আপনারা কিন্তু ইজিলি করে নিতে পারবেন মিক্সার জারেও। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফাইন চপ হয়েছে। এবার সাইডে রেখে দিচ্ছি আমি। এবার ওভেনের মধ্যে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে গাওয়া ঘি। এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা ঘি। এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। একদম অনেকটা পরিমাণে কিন্তু ঘি করেছিলাম, প্রায় 3 কিলোর মতো ঘি আমি কিন্তু সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম একদম নিজের হাতে করে। এবার দেখতে কথায় কথায় আমি এখানে জিরে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। ঘিটা গরম হয়ে যাওয়ার পর তারপর দিলাম পেঁয়াজের পরিমাণটা 2 থেকে 3 পিসের মতো ছিল। তারপর দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো আমি ওই ভেজিটেবিল চপারের মধ্যে চপ করে নিয়েছিলাম, আপনারা ছোটো ছোটো করে কুচি করতে পারেন। আর দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন। এবার যে পটলগুলো আমি চপ করে রেখেছিলাম পটলটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কিন্তু এবার আমি ভাজা করব। আর পটল তো খুব নরম, দেওয়া মাত্রই বুঝতে পারবেন বেশ নরম হয়ে গেছে। আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কিন্তু এখানে আপনারা কম বেশি করতে পারেন, তবে আবার না দিলেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। এখানে নুনের ব্যালেন্সটা কিন্তু চিনিটা দিলে ভালো মতো হবে। এবার দিয়ে দিচ্ছি যে বেসনটা ভেজে রেখে দিয়েছিলাম আমরা, সেই বেসনটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার পর বেশ ভালো করে কিন্তু মিক্স করে নিয়ে এই 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। পুরটা যখন ভাজা হয়ে যাবে বুঝতেই পারবেন কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে যাবে। পুরটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, একদম পুরটা রেডি হয়ে গেছে। এবার যে আটা ময়দাটা একসঙ্গে মেখে রেখে দিয়েছিলাম তার থেকে আমি একটু ডো কেটে নিয়েছি, অনেকটা পরিমাণেই কেটে নিয়েছি, কারণ যেহেতু পরোটা করব, পরোটার জন্য ডো কিন্তু একটু বেশি করে নিলেই পরোটার ভেতর তাহলে পুরটা অনেকটা পরিমাণে দেওয়া যাবে আর খেতে খুব ভালো লাগবে পরোটাটা। পটলের পরোটা শুনেছেন কোনো দিন এর আগে? এই প্রথম কিন্তু আমার চ্যানেলে দেখতে পাবেন পটলের পরোটা। যারা পটল খেতে একদম ভালোবাসে না আর গরমের শেষের দিকে হয়ে এলে কিন্তু পটল করলে বাড়িতে একদমই কেউ পছন্দ করে না। ওই যে প্রথমেই শুনলেন আমার মেয়ের মুখে, পটল শুনলেই ওর একদমই কিন্তু বিরক্ত দেখায়, পটল খাবো না। বেশ অনেকটা পরিমাণে পুর দিলাম। পুর দেওয়ার পর এবার আমি এখানে অল্প একটুখানি ময়দা ডাস্ট করে পরোটাটা গোল করে বেলে নিচ্ছি। তবে আমি গোল করে বেলছি, আপনারা কিন্তু অন্যরকম পরোটা যেমন ত্রিকোণ শেপ হয় ওই শেপেও করতে পারেন। তবে কোনো পুর জাতীয় পরোটা এরকম গোল করে বেললেই মোটা করে খেতে খুব ভালো লাগবে। এবার পরোটাটা দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এবার উল্টা পাল্টে প্রথমে একটুখানি আমি রুটির মতো করে নিচ্ছি, ভেজে নিচ্ছি শুকনোভাবে। তারপরে এবার ঘি দিচ্ছি। আমি ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও ভাজতে পারেন। ঘি দিয়ে পরোটা ভাজলে কিন্তু খেতে খুব ভালো হয় আর একটু হেলদিও হয়, তেলের থেকে ঘিটা খাওয়া হেলদি। কম ফ্যাট আমাদের শরীরে কিন্তু
তৈরি হবে। পরোটাটা উল্টে পাল্টে ঘি দিয়ে আমি ভেজে নেব। পরোটাটা কিন্তু খেতে দারুণ হবে, একবার হলো প্লিজ ট্রাই করবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আবার একটা ভেজে নিচ্ছি। আমার 2 মেয়ে তো টেবিলে বসে আছে এই পটলের পরোটা খাবে বলে, ওরাও কিন্তু খুব এক্সাইটেড পটলের পরোটা করব শুনে। আপনারাও কিন্তু প্লিজ ট্রাই করবেন, এত সুন্দর একটা পটলের পরোটা দেখলেও বুঝতে পারবেন কতটা নরম হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন, যে কোনো খাবার দেখতে ভালো লাগলে কিন্তু খাবারের ইন্টারেস্টটা অনেকটা বেশি তৈরি হয়। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে, আর ভালো লাগলে রেসিপিটা আপনাদের সঙ্গে প্লিজ শেয়ার করে নেবেন, আর ট্রাই করতে হবে কিন্তু অবশ্যই, তারপর কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্লিজ আমার পেজকে ফলো করবেন, ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশনের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।